হ্যাঁ, না না, কাউকে ঠকিয়ে নেওয়াটা ঠিক নয়, এটা উচিতই নয় কাউকে ঠকিয়ে নেয়। এই তারাও দোকান দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নদিয়ার কল্যাণীতে, সেই কুলের পাটের মেলা। এই মন্দিরটি হচ্ছে চাপাল গোপাল দুই ভাইয়ের মন্দির। এই মন্দিরটির এক বিশেষ গল্প আছে। গল্পটি হলো, এই দুই ভাই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। সেই ব্যাধি থেকে কুষ্ঠি রোগে আক্রান্ত হয়েছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এদেরকে উদ্ধার করেছিল। আর সেই থেকে এই মন্দিরটি একটি বিখ্যাত মন্দির হিসেবেই প্রসিদ্ধিত। এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন। তো এই মাসে, পৌষ মাসের একাদশী তিথিতে মেলাটি বসে এবং এর 15 দিন পর আবার এই মেলাটি আবার হয়। এখন 2-3 দিন হয়ে, একাদশীর মধ্যে 2-3 দিন হবে, ঠিক 15 দিন পরে আবার এই মেলাটি বসবে। এই মেলাটি বেশ ভালো। আর এই নদী যেহেতু কুলের পাটে, এখানে একটি বিল আছে, সেই বিলটির কাছেও আমরা যাব, যে বিলটির নাম হচ্ছে কুলের পাটের বিল, এবং সেই বিলটিও খুবই জাগ্রত। এখানে সবাই স্নান করে একাদশীর দিন। তো চলো, এখন যেহেতু রাতের বেলা কতটা ভালো দেখাতে পারবো আমরা জানি না, তো চলো। এখানে সেই গতপুরটা গোপাল ছিল, বসানো ছিল গাছের নিচে। হ্যাঁ, তো সেই কুলের পাটের প্রখ্যাত নাম করা যে বিল, কুলের পাটের বিল, এই বিলকে খুবই নাম করা একটা বিল। তো সেই বিলকে কেন্দ্র করে, এই মন্দিরকে কেন্দ্র করে যে মেলা বসেছে, তো সেই বিলটা এবার আমরা দর্শন করব। এবং এখন যেহেতু রাত্রির হয়ে গেছে, খুব একটা ভালো হয়তো বোঝা যাবে না, তবে যতটা বোঝানো যায় আমরা দেখবো। আর আমরা একটু মাথায় জল নিয়ে নেবো। চলো, এবারে এই কুলের পাটের মেলাটা আমরা ঘুরবো। কুলের পাটের মেলা মেলাতে বিভিন্ন দোকান বসে। আর সবচেয়ে বড় কথা, এই মেলা থেকে না অনেক অনেক জায়গা থেকে লোক আসে, অনেক দূর দূর থেকেও লোকজন আসে এই মেলাতে, এবং রাতে থাকে। এই স্নান করার দিন থাকে, সেই স্নান করার দিন এখানে থাকে এবং রান্না বান্না করে খাওয়া দাওয়াও করে। তো চলো, যেহেতু আমরা অনেকটাই রাত হয়ে গেছে এসেছি, এটা আবার 15 দিন পর, এখন 2 দিন মেলা হয়ে যাবে একাদশীর পর, আবার 15 দিন পরে আবার মেলাটি বসবে। চলো। হ্যাঁ, এখন এই শাখা শাখা দেখো, মোটা মোটা শাখা। সমস্ত কিছু পাওয়া যায় মেলাতে, ঘরের সমস্ত জিনিসই পাওয়া যায়। দোকানে তো কেউ নেই। এই সরস্বতী মূর্তিটা কেমন দাম আছে দেখো। এটা ওইগুলো কিসের ছিল? ওইগুলো অনেক ফাইবারের টাইবারের ছিল না, ছোটগুলো দেখতে সুন্দর লাগছে না? বজরংবলীর মুখোশ কিনে দাও। হ্যাঁ, বজরংবলীর মুখোশ কিনে দাও। মুখোশ এই ওকে দেওয়ার মতো তো জিনিসের দোকান তো সব ওইদিকে একটা। প্রতিটি জিনিসই হরেক মাল মাত্র 10 টাকা। কাঠের সামগ্রীর মধ্যে পাবেন কাঠের অ্যাস্ট্রেনিং 10 টাকা, কাঠের ধূপদানি নিন 10 টাকা। এই মূর্তিটা কত আছে দাম, এই সরস্বতী মূর্তিটা? হ্যাঁ, এই যে, হ্যাঁ শ্যাম্পু সাবান দিয়ে ধোয়া যাবে। শ্যাম্পু সাবান দিয়ে ধোয়া যাবে? হ্যাঁ, সব কিছু হাত থেকে পড়লো কিছু হবে। এই মেলা আবার কবে বসবে? এই মেলা আবার 7 তারিখে। 7 তারিখে পৌষ মাসে? সেই হ্যাঁ, পৌষ মাসেই পড়ছে। এইটা তো জোর হয় না, হয় ওইটাতে জোর। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে জোর। আর আমাদের সঙ্গে যে পুচকুটা রয়েছে,
কৌশানী, ওর জন্য একটা সরস্বতী মূর্তি নিলাম। এই মেলাটি যেহেতু পৌষ মাসের প্রথম একাদশী তিথিতে হয়ে 2-3 দিন হয়ে তারপরে আবার শেষের একাদশীতে গিয়ে বসে, তখন মেলাটি 7 দিন মতো থাকে। এই দেখো এটা সংসারী মানুষ, দেখেছো কত কিছু সংসারের জিনিসপত্র কিনেছে। আমরা একটা কি, আমাদের এটা ভেঙে গেছে একটা সেই জিনিসটা। এগুলোর কেমন দাম আছে? এগুলো 50 টাকা। বুঝছি। ওর এইটা নিলাম, এটা নিলাম, ওর পরে খেলনা নিলাম। ধরো 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 যে মা দিচ্ছে, ধরো, এখন কি করা যাবে? খুলে দেখো, আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো। দেখো তোমার পছন্দ হয় নাকি। ও জেঠু তো বুঝেই পাচ্ছে না কিনে। ইয়ে জলি ধর, পড়ে গেলেই দেখ না। ওইদিকে ওইদিকে ওইদিকে। পছন্দ পছন্দ হয়েছে। ভালো জিনিস দিয়েছে তো, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছো। ও জেঠু বুঝেই পাচ্ছে না কি কিনবে, ওকে ধরে নিয়ে আসো। আমি বলছি, ও এমনিতেই আমাদের দিকে আসতে চাইছে না, ওকে ধরে নিয়ে আসবো কি করে। এই যে ঝুনঝুনি খেলনা, এইগুলো আমরা কিসের মধ্যে যেন শনটাকে কিনে নিয়ে গেলাম। এইগুলো প্লাস্টিকের ছিল, সব ভেঙে না, এইগুলো যে এগুলো আমাদের ছোটবেলায় ছিল না এরকম, দিয়ে ওই শনটার জন্য কিনে নিয়ে বিশ্বকর্মা পুজোর সময় রেলের ওখান থেকে নিয়েছিলাম। দেখলে হবে। হালকা আছে কানেরটা। না ওটা নেব না, এটাই নেব। আর নিমকি শো কত? নিমকি 20 টাকা শো। নিমকি নেব। জিলাপি আর গজা, আমার এই হলুদ গজা ভীষণ পছন্দের। 60 টাকা। ও 200। জিলিপি টাকা আছে, জিলিপি আছে 500। হ্যাঁ হ্যাঁ 100 টাকা হয়ে যাবে। আচ্ছা, ও আমি ভেবেছি জিলাপিটা ওখানে মিটিয়ে এসছো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল। উনি উল্টে আমাদেরকে টাকা ফেরত দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, ওনাকে বুঝিয়ে দিলাম, দিয়ে দিয়েছে ওনার টাকা। জিলাপি আর গজা। হ্যাঁ না না, কাউকে ঠকিয়ে নেওয়াটা ঠিক নয়, এটা উচিতই নয় কাউকে ঠকিয়ে নেয়। এই তারাও দোকান দিয়েছে একটু ইনকামের জন্য, তো আমরাও এসেছি, শুধু শুধু মানুষকে কেন ঠকাবো, এটা আমার মনে হয় না ঠিক কেউ এটা করা উচিত। তো চলো, মোটামুটি মেলাটা ঘোরা হয়ে গেল, এবারে বাড়ির দিকে যাই। যা ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ আমার সাজগোজ দেখেছে কি ঠান্ডা। কিন্তু আমাকে একটা কানের দুল কিনে দিল না, কি দুঃখের বিষয়। আমি 3টে কানের দুল পছন্দ করলাম, একটাও কিনে দিল না। এই ভালো না, এই লোকটা ভালো না, যে লোকটার সঙ্গে আমি এসেছি। তো চলো, এবছরের মতো কুলের পাটের মেলা এখানেই শেষ, আবার দেখা হবে সামনের বছরে। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।